এরা কাটাকাটি করবে, এরা খোনাখুনি করবে, ভাই ভাই বন্ধ করবে। আল্লাহ পাক এদের উপকরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি মাটি দিয়ে আমাকে যে মানুষকে বানানো হবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। বরং আমি মাটির দ্বারা মানুষ তৈরি হতে চাই না। এমন করে ফরিয়াদ করি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলের বদলে হযরত ইসরাফিলকে পাঠালেন। ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও দুনিয়ার জমিনে চলে যাও, এই দুনিয়ার জমিন থেকে মাটি খানা নিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে একবার হাজিরা দাও। আল্লাহ পাক এমন করে প্রত্যেকটা ফেরেশতা মণ্ডলীকে পাঠালেন, প্রত্যেকটা ফেরেশতা মণ্ডলীকে পাঠালেন। সব ফেরেশতা ফেল মাটি কান্না দেখে, মাটির কান্না দেখে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের খোরাক আল্লাহ পাক বানাবে। মানুষ আর পাথরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের খোরাক বানাবে, জ্বালানি হিসাবে ব্যবহার করবে। মাটি কেঁদে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বললেন, আজরাইল দুনিয়ার জমিনে তুমি একবার যাও, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম দুনিয়ার জমিনে গিয়ে একবার একটা মাটি নিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটি খানা নিয়ে আল্লাহ পাকের দরবারে এমন করে হাজিরা দেওয়া দিলে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক এই মাটি খানা দিয়ে আমার আল্লাহ মানুষকে তৈরি করলেন। মানুষ, এই মানুষকে দিয়ে এই মাটিকে দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করলেন। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাইছি। ফেরেশতারা ওই সময় আমার আল্লাহকে ডেকে বললে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করবেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা আল্লাহ পাককে ডেকে বলছে, আল্লাহ পাক আপনি যাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে ফিতনা ফাসাদের সাথে সংযুক্ত হবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি দুনিয়ার জমিনে মানুষগুলোকে আপনি সৃষ্টি করবেন না। রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা কি আপনার ইবাদত করি না? আমরা কি আপনার উপাসনা করি না? ونسبح بحمدك ونقدس لك। আল্লাহ পাক ডেকে বললেন, قال إني أعلم ما لا تعلمون, আমি আল্লাহ পাক যেটা জানি সেটা তোমরা পৃথিবীর জমিনে কেউ জানো না। আল্লাহ পাক বললেন, আল্লাহ বললেন যে আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করব, তবে আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন, করে আল্লাহ পাক মনুষ্য জাতির এই মুখমণ্ডলটা আল্লাহ পাক তৈরি করলেন নিজের কুদরতি হাত দিয়ে, নিজের
কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক মানুষের এই মুখমণ্ডলটাকে আল্লাহ পাক তৈরি করলেন, ব্রেন বুদ্ধি সবকিছু দিলেন, দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মনুষ্য জাতিকে ডেকে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা হিসাবে আমি আল্লাহ তৈরি করলাম। এই মনুষ্য জাতিকে আল্লাহ পাক যে ব্রেন বুদ্ধি আল্লাহ পাক যে দিমাগ দিয়েছে, দুনিয়ার কোন জন্তু জানোয়ার এমনকি জিনের পর্যন্ত আল্লাহ পাক এত দিমাগ আল্লাহ পাক দেননি। এই সামান্য ব্রেন বুদ্ধির বিনিময়ে মানুষ রকেট বানাতে পেরেছে, কম্পিউটার ল্যাপটপ পর্যন্ত তৈরি করতে তারা সক্ষম হয়েছে, একের পর এক তারা গবেষণা করে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে মানুষ জাতিকে তৈরি করলাম, এদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সৃষ্টির সেরা হিসাবে। দুনিয়াতে অত কিছু আমি আল্লাহ পাক কিছু সৃষ্টির সেরা হিসাবে তৈরি করি নাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যেটাকে সুন্দর করে তৈরি করেছি তার নাম হলো মানুষ। মানুষকে আমি আল্লাহ পাক বুদ্ধি খানা দিয়েছি, দিমাগ খানা দিয়েছি, মানুষকে মরতে হবে সেন্স আমি আল্লাহ পাক দিয়েছি, জন্তু জানোয়ারের সেন্স করে আমি আল্লাহ পাক তাদেরকে দিই না। একটা গরুর সামনে যদি আর একটা গরুকে জবাহ করা হয়, একটা গরু বুঝতে পারে না, জানতেও পারে না, তার মৃত্যু বরণ করা লাগবে। একটা গরুর সামনে আর একটা গরু যদি জবাই করা হয়, সে বুঝতে পারবে যে আমাকেও মরা লাগবে। যদি জানতো আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা ওই দুনিয়ার জন্তু জানোয়ারের বস্তুগুলো তোমরা ভক্ষণ করতে পারতে না। কিন্তু মানুষকে জানানো হয়েছে যে মানুষ, তোমাকেও সবার মতো তোমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। এই সেন্স, এই ব্রেন, এই দিমাগ আল্লাহ পাক দিয়েছে, আর আল্লাহ পাককে চেনার মাধ্যমও দিয়েছে আল্লাহ পাক। কিভাবে? আল্লাহ পাক দুনিয়ার মনুষ্য জাতিকে ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, যে বুদ্ধির দ্বারা মানুষ মাইক বানাতে সক্ষম হয়েছে, যে ব্রেন বুদ্ধির বিনিময়ে মানুষ কম্পিউটার পর্যন্ত বানাতে সক্ষম হয়েছে, যে লোহাগুলো দুনিয়ার জমিনে যদি ছেড়ে দেওয়া হয়, ওই লোহাগুলো মাটিতে পড়ে যায়, কিন্তু মানুষ এই লোহা দ্বারা ব্রেন বানাতে সক্ষম হয়েছে। ও যুবক জয়েরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক যে ব্রেন বুদ্ধি আমাকে দিয়েছে, এই ব্রেন বুদ্ধির দ্বারা আমার আল্লাহ পাককে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না। সেই রব্বে কারীম আল্লাহ পাককে এখনো পর্যন্ত তার নিকটবর্তী হতে পারলাম না। আমরা ব্রেন খাটাই কিভাবে একতলা থেকে দুতলা করা যায়, কিন্তু একবার ভাবলাম না যে কিভাবে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। মানুষ এই ব্রেন বুদ্ধি দিয়ে কত কিছু বানাতে সক্ষম হয়েছে। এতদিন পর্যন্ত কত কিছু আবিষ্কার হলো আমাদের মাথার বাইরে। যত যা কিছু দেখি শুধু মনে হয় নতুন তৈরি হয়েছে, একের পর এক তৈরি হতেই আছে। আরো কিছু তৈরি হবে। তবে এই ব্রেন বুদ্ধি যে মহান রব্বে কারীম আল্লাহ পাক দিয়েছে, সেই রব্বে কারীম আল্লাহ পাকের ইবাদত ও ঘোষণা থেকে আমরা দূরে, সেই ব্রেন বুদ্ধি খাটিয়ে আল্লাহ পাককে চিনতে পারলাম না। মাইক বানাতে গেলে মানুষের প্রয়োজন হয়, প্লেন বানাতে গেলে মানুষের প্রয়োজন হয়। এই দুনিয়াটা খুঁটি ছাড়া মহান রব্বে কারীম আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করলে শুধুমাত্র কেবলমাত্র এমনি তো সৃষ্টি হয়ে যায়নি। মনে হয় কি যে এমনি সৃষ্টি হয়েছে?
কেউ তো সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াটাকে তিনি হলেন আমার রব, আমার স্রষ্টা, মহান রব্বে কারীম আল্লাহ পাক। বলো সুবহানাল্লাহ। সেই মহান রব্বে কারীম আল্লাহ পাক মানুষ জাতিকে দেখে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বে কারীম আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বে কারীম আল্লাহ পাক তোমাদেরকে জানালাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত ঘোষণা করার জন্য। মানুষ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টিখানা করেছি। তবে যে মহান রব্বে কারীম আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত ঘোষণা করার জন্য, সেই মহান রব্বে কারীম আল্লাহ পাকের ইবাদত ঘোষণা থেকেই আমরা বলছি। মেন উদ্দেশ্য, মেন মাকসাদ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক তৈরি করলেন, সেই উদ্দেশ্য আল্লাহ পাকের পূরণ হয় না। এবার বলি, দুনিয়াতে একটা গাছ লাগালাম, উদ্দেশ্য কি? গাছের ফল ভক্ষণ করব। এই যারা এখন ধান চাষ করেছে বা আলু চাষ করেছে, তাদের যদি আলু না হয় তাদের মাথা খারাপ হবে না? হ্যাঁ, পাগল হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে, এত টাকা খরচা করেছি। হ্যাঁ, হবে তো। আর যদি 1 বছর 2 বছর 3 বছর যদি দেখি যে একই জমিতে ফসল হচ্ছে না, আলু হচ্ছে না, ও জমি লাগবে? যদি একটা গাছ বসায়, ও গাছটা যদি দেখি 2 বছর 4 বছর 5 বছর কেটে যাচ্ছে, গাছ থেকে কোনো উপকার পাওয়া যাচ্ছে না, ফল হচ্ছে না, ও গাছ মানুষ রাখবে বলে মনে হয়? 4-5 বিঘে জমিতে শুধু আম গাছ চাষ করেছে, আম গাছ ফাল্গুন চৈত্র মাস আসলে শুধু কেটে বিক্রি করবে। ওই যে জমিতে আম গাছ চাষ করেছে, তার আম গাছে একটাও আম গাছে আম হচ্ছে না, আম গাছগুলো রাখবে বলে মনে হয়? তাহলে আম গাছ কেটে দিয়ে আগে ধান চাষ করবো। করবে কি করবে না? কিন্তু আমার রব্বে কারীম আল্লাহ পাক যে মানুষ জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক ডেকে বললেন, দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীম আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টিখানা করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বে কারীম আল্লাহ তাআলা আমার ইবাদত ঘোষণা করার জন্য। আর দুনিয়ার মানুষ আল্লাহর সেই ইবাদত থেকে দূরে। মুয়াজ্জিন বারবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। গ্রামের মুসল্লিরা ইমাম সাহেবকে ডেকে বলে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, তোরা দুজন মিলেমিশে চালা। হচ্ছে কি হয় না? ইমাম সাহেব ডেকে ডেকে মুখ দিয়ে ফেনা উঠে গেল, একবার কেউ কাউকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ফজরে ইমাম সাহেব একা একা নামাজ পড়ে শুয়ে পড়ছে। গ্রামের মুসল্লিদের খোঁজ পাওয়া যায় না। ফজরে ডেকে 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 ইমাম সাহেব ঘুমিয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ঘুমিয়ে গেল। আমার জোহরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। গ্রামের মানুষগুলো ডাক দিয়ে বলে, মাস শেষ হলে মাইরে নিয়ে পালা, আমাদের কানগুলো যেন তোরা করিস না ঝালা পালা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, বলে মাস গেলে তোরা মাইনে পেয়ে যাচ্ছিস, এত জ্বালাচ্ছিস কেন? মুয়াজ্জিন জোহরে ডাকলো, মানুষের কোনো খোঁজ পাওয়া গেল না। আসরের সময় ইমাম সাহেব, আসরের সময় মুয়াজ্জিন সাহেব আর চোখ খুলে থাকলো না। আবারও ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আবারও ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। এমন করে বার বার করে ডাক দিতে থাকে।
আসরে ডাক দিল, মাগরিবেও ডাক দিল, এমন করে ঈশার সময়ও ডাক দিল। দৈনন্দিন 5 বার করে গ্রামের মানুষ সোজা দিকে ডাক দিল, আসো তুমি আসো, তোমার কল্যাণের জন্য আসো। গ্রামের মানুষ কোনো গুরুত্ব দিল না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এই বান্দাদের উপরে রাগান্বিত খানা হলো না। এখনো পর্যন্ত আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, তোমার উপরে এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক গজব খানা নাযিল করি নাই। এখনো পর্যন্ত বান্দা তোমার রিজিকগুলো আমি আল্লাহ বন্ধ খানা করে দিই নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুলো এখনো পর্যন্ত আল্লাহ তোমার ফেরে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। তোমার উপরে গজব খানা আমি আল্লাহ এখনো চাপিয়ে দিই নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে তো গজব দিতে পারতো। হ্যাঁ, আপনার জমিতে ধান হয় না, আপনি জমি রাখছেন না, জমিতে আম গাছ লাগিয়েছেন, আম গাছে ফলন দেয় না, গাছ কেটে ফেলছেন। তা আল্লাহ পাক বললেন, এই আমি তোকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, তুই ইবাদত করিস না, তোকে রেখে দুনিয়াতে আমার লাভ নেই, তোকে পঙ্গু করে ফেলে রাখবো। তো পা দিয়েছি, পা দিয়ে হেঁটে মসজিদে আসার জন্য, বদমাইশি করার জন্য দিয়েছি আমি তোকে? হ্যাঁ, তোকে তো আমি বদমাইশি করার জন্য পা দিলাম না, চোখ দিয়েছি, চোখ দিয়ে হেঁটে হেঁটে রাস্তা থেকে মসজিদে আসবে। চোখটা তো আমি আল্লাহ আমার নিয়ামতে পাগলাম, বলতে পারে কি পারে না? হ্যাঁ, মানুষের যে সেন্স আছে, যে পোস্টারে গায়ে লেখা আছে ডেঞ্জার বলে লেখা আছে DANGER, ডেঞ্জার, বলে এটা হাত দিবি না, হাত দিলে তোর খবর আছে। মানুষ ওখানে হাত দেয় না, জানে ওখানে হাত দিলে আমার খবর আছে, কিন্তু মানুষ এটা জানে না। আল্লাহ পাক বলেছে, শোন, নামাজ না পড়লে তোরও খবর আছে, ওটা দুনিয়ার খবর, এটা আখিরাতের খবর। মানুষ বলে ওটা পরে দেখা যাবে, এখন আমি মসজিদে ঢুকবো না। আল্লাহর নবী জানিয়েছে, আল্লাহর হাবিব জানিয়েছে, সাহাবীরা শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মাহমেদ আল্লাহ তোমাদেরকে এমন করে জানিয়ে দিলাম, ইউসিকুম আয়াতি আলান নাস জামানে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু মাসাজিদুহু ওয়া আমিরাতুন নাহিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা দুনিয়ার জমিনে দেখতে পাবে এমন একটা সময়, এমন একটা কাল আমার উম্মতের ভিতরে আসবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ইউসিকুম আয়াতি আলান নাস জামানা লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। তোমরা পৃথিবীর জমিনে চরন্ত দেখতে পাবে আল্লাহর কোরআন গুলো পৃথিবীর জমিনে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন শরীফ গুলো নামমাত্র কেবলমাত্র ঘরের ভিতরে টাঙানো থাকবে, রাখা থাকবে। মানুষ বলে অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন যাপন তারা করবে না। আগে সকাল হলে দেখা যেত আমাদের ঘরের মা বোনেরা সকাল হলে ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন শরীফ নিয়ে বসে যেত। যেত কি যেত না? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে আগেকার মায়েদের দেখেছি যে ফজর হলেই সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন শরীফটা নিয়ে ফজরের নামাজটা পড়ে বসে যেত। তখনকার একটা আল্লাহ পাকের রহমত আলাদা ছিল। কিন্তু এখন দেখা যায় ঘুম ভেঙেছে, বড় একটা 7 ইঞ্চির মোবাইলটা হাতে নিয়েছে, ফজরের নামাজের কোনো খবর নাই, রিলস দেখতে দেখতে 8টা বাজিয়েছে, মোবাইলে রিলস গুলো দেখতে দেখতে সকাল 8টা। সকালে চার একটু ঘুম পাচ্ছে, আর একটু ঘুমিয়ে নি, একদম তোর জিকির কোনটা? পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা। এই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়েছে, ফজরের নামাজ
মাশাআল্লাহ খুব সুন্দর হয়। আল্লাহ পাকের রাসূল বলেন ইউসিকুম ইয়াতি আলান নাস জামানা, তাহলে শেষ জামানা আখেরি জামানা উম্মতের মধ্যে। আল্লাহর নবী আমার আরো জানিয়ে দেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। তাদের কাছে শুধুমাত্র কেবলমাত্র ইসলামটা তাদের কাছে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র নাম শুধু থাকবে। ইসলাম থাকবে, নাম স্বরূপ থাকবে। ফজরের নামাজের খবর থাকবে না, আসর যাবে, জোহর যাবে, মাগরিব চলে যাবে, কোথায় কিভাবে জীবন যাপন করছে কোনো খবর থাকবে না। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বললেন মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী আমার বলে দিলেন আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাকের এই মসজিদগুলো থাকবে শুধুমাত্র কেবলমাত্র ওই মসজিদের মুসল্লিখানা খুঁজে পাওয়া যাবে না। মসজিদের মুসল্লিখানা খুঁজে পাওয়া যাবে না। ইসলাম থাকবে শুধুমাত্র কেবলমাত্র নাম স্বরূপ। দ্বিতীয় নাম্বার কোরআন থাকবে, কোরআনের আইন দুনিয়াতে থাকবে না, কোরআনের হুকুম কোরআন অনুযায়ী মানুষ জীবন যাপন করবে না। মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো থাকবে কিন্তু মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এটা হলো আখেরি জামানা। তবে হাত দিয়ে বলবে আমি আনা মুসলমান, আমি মুসলমান। তবে যে পৃথিবীর ইসলামী মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ওই ব্যক্তিটা মুসলমান হয় না, ওই ব্যক্তিটা ইমানদার হয় না। ইমানদার হতে গেলে কিছু ফ্যাসিলিটি আছে, ওই ফ্যাসিলিটিগুলোকে আপনাকে আমাকে মানতে হবে, নচেত আপনি মুসলমানের, নচেত আপনি ইমানদারের দাবিখানা করতে পারবেন না। নবী আমার ডেকে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে বলেছেন আমানতু বিল্লাহি, সর্বপ্রথম আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায় না। ঈমান এটা হলো একটা আরবি শব্দ। আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? ঈমান একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বিশ্বাস করা। আপনি বিশ্বাস করলেন মানে একজন ঈমানদার। তবে বিশ্বাসটা কার উপরে? আল্লাহ রাসূল বলে বিশ্বাসটা হতে হবে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি এবং ফারিস্তার উপরে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং তাকদীরের উপর, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ পাকের তরফ থেকে হয়। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুবরণ করতে হবে, আবার উঠতে হবে। এটা হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ঈমান। তবে মুসলমান হতে হবে। মুসলমান কাদের বলে আর ঈমানদার কাদের বলে? এই আমার জলসা আপনারা কেউ শুনেছেন এখানে? হ্যাঁ, গত বছর এখানে এসেছিলাম তো। যাই হোক, আমার কথা বুঝতে পারছেন তো সব? আপনারা যেন চুপচাপ আছেন না, যেন ঘুম পাচ্ছে যেন আপনাদের। তো যাই হোক, বিশ্বাস আর মুসলমান আলাদা ব্যাপার।
আমি মনে হয় গত বছর এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, ইমানদার কারা বললাম? যারা বিশ্বাস স্থাপন করলো তারা ইমানদার। আর মুসলমান কারা? ইমান আনার পরে পরে যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, তারা হলো পৃথিবীর জমিনে মুসলমান। এই জন্য আল্লাহ পাক তাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তবে তোমরা ভয়টা করার মতো করো, ভয়টা করার মতো করো, ওয়ালা তামাতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারো। তাহলে তারা বোঝা যায়, যারা আমরা অনেকে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলগণের উপর বিশ্বাস করেছি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং মৃত্যুবরণ করতে হবে এই বিশ্বাসও করেছি, তাকদীরে ভালো মন্দ যা কিছু আছে, যা কিছু ঘটে সব আল্লাহ পাকের তরফ থেকে হয় এই বিশ্বাসও করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই, যার ভিতরে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয় না থাকার জন্য পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারি নাই। আমাদেরকে মুসলমান হতে হবে। আমাদের ঈমান এনেছি কিন্তু টলমল করছি, জোহরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, আসরে আজান দিচ্ছে, মসজিদের কাছে যেতে মন চায় না, মানে ঈমান এখন পরিপূর্ণ হয়নি, পরিপূর্ণ হয়নি। কারণ ঈমান যদি পরিপূর্ণ থাকতো তাহলে ও ব্যক্তি আজান হলে সবার আগে মসজিদের দিকে ধাবিত হতো। আল্লাহর নবী বলেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়াসাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তিরা পৃথিবীর জমিনে ঈমানদারের দাবি খানা করবে, ওই ব্যক্তিরা পৃথিবীর জমিনে মুসলমানের দাবি খানা করবে। পৃথিবীর জমিনে যাব, মুয়াজ্জিন যখন নামাজ পড়ে ডাক দেবে, সবার আগে আগে সব কাজ ফেলে রেখে এই মসজিদের দিকে যখন দাবিত খানা হবে, এই ব্যক্তিটা ঈমানদারের দাবি করবে, এই ব্যক্তিটা মুসলমানের দাবি খানা করবে। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী জীবন যাপন যখন করবে, এই ব্যক্তিটা মুসলমানের দাবি খানা করবে। তাই আমার আল্লাহ দেখে জানিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে আমার বিধানগুলো যখন দুনিয়ার জমিনে যখন বাস্তবায়ন খানা করবে, আমার কোরআনকে যখন ফলো করে সংবিধান মনে করে যখন তুমি জীবন যখন খানা করবে, আমি আল্লাহ পাক তোমাকে বললাম, তুমি তোমার স্বার্থের জন্য হেদায়েত খানা গ্রহণ করবে। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য খানা রাস্তা আমি আল্লাহ পাক নির্ধারণ করে রাখলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো ওই জাহান্নামের রাস্তা। একটা কিসের রাস্তা? কিসের রাস্তা? একটা হলো জাহান্নামের রাস্তা, আর একটা হলো জান্নাতের রাস্তা। জাহান্নামের রাস্তা কোনটা আর জান্নাতের রাস্তা কোনটা আল্লাহ পাক ডিসাইড করে দিলেন। কে? আল্লাহ পাক দেখে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রাখলাম, নিযুক্ত করে রাখলাম। আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদের জন্য নিযুক্ত করে রাখলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাককে ডেকে বললাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই জান্নাতটা আপনি আমাদের জন্য কতদিনের জন্য নির্ধারণ করলে? আল্লাহ পাক দেখে জানিয়ে দিলে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন যেখানে তোমরা থাকবে, তোমাদের কোনদিন আর মৃত্যুখানায় স্পর্শ করবে না। যেখানে তোমরা আবাদান আবাদা জিন্দেগি খারাপ করবে, আজরাইল আর কোনদিন তোমাদের কাছে যাবে না, কোন মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে যাবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একখানা প্রাচীর আল্লাহ পাক রেখেছে। এই প্রাচীরের উপরে আমার আপনার মৃত্যুখানা নিয়ে আমার আল্লাহ পাক সেদিন জবাহখানা করে দেবে। সেদিন আমার আপনার মৃত্যুগুলো নিয়ে আল্লাহ পাক জবাহ করে দেবে পাঁচিলের উপরে। কিভাবে? আল্লাহ পাক জাহান্নামবাসীদেরকে ডাকবে, ও জাহান্নামবাসীরা আসো আসো, আমি রব্বে কারীম আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিলাম। আল্লাহ পাকের ডাকের আওয়াজ শুনে জাহান্নামের ফেরেশতা বলে, জাহান্নামের ওই ফেরেশতাগুলো তারা এমন করে আসতে থাকবে, জাহান্নামের ওই মানুষগুলো তারা লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। এমন করে আমার আল্লাহ পাক, এমন আমার রব্বুল কারীম আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ঠিক ভাবে ডাক দেবে। জাহান্নামবাসী আর জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ ডাক দেবে। জাহান্নামবাসীরা মনে করবে যে আল্লাহ পাক হয়তো আমাকে ডেকেছে জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাকে হয়তো ডেকেছে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে, একটু তারা খুশি হবে, আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক ডেকে বলবে, লাইনে দাঁড়া। আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে ডাকবে, ও জান্নাতবাসীরা, তোমরা একটা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। এবার ফেরেশতা মণ্ডলীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ও ফেরেশতা মণ্ডলীরা, তোমরা এমন করে দাঁড়িয়ে যাও, জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই যে পাঁচিলখানা আছে, ওই পাঁচিলের উপরে মানুষের মৃত্যুগুলো রেখে দাও। জান্নাতবাসীদেরকে দেখে জাহান্নামবাসীদেরকে দেখে বলবে, ও জান্নাতবাসীরা, ও জাহান্নামবাসীরা, শুনে রাখো, আমি রব্বুল কারীম আল্লাহ তাআলা তোমাদের জীবন নিয়ে আমি আল্লাহ পাক জবাবখানা করে দিলাম, আর কোনদিন তোমাদের মৃত্যুগুলো স্পর্শ করবে না। আমার আল্লাহ জবাবখানা করে দিয়ে জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, জান্নাতবাসীরা, যাও যাও, চলে যাও, ওই জান্নাতে চলে যাও, তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে, জাহান্নামবাসীরা, তোমাদের উপভোগের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামখানা নির্ধারণ করেছিলাম, যাও যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমাদের মৃত্যু কোনদিন স্পর্শ করবে না। জাহান্নামবাসীরা কাঁদতে কাঁদতে জায়গার হয়ে ওই জাহান্নামে তারা চলে যাবে, মৃত্যু কোনদিন আর স্পর্শ করবে না। আমার আল্লাহ পাক ওই জাহান্নামকে 1000 বছর আমার আল্লাহ পড়ালেন। জাহান্নামের কালারখানা হলো লাল, আমার আল্লাহ সন্তুষ্ট খানা হলো লাল। আমার এই জাহান্নামখানা আরো 1000 বছর পুড়িয়ে ওই জাহান্নামের কালারখানা হয়ে গেল সাদা, আমার আল্লাহ সন্তুষ্ট খানা হলো। আমার আল্লাহ পাক আরো 1000 বছর ওই জাহান্নামকে পোড়ালে, জাহান্নামকে পোড়ানোর পরে ওই জাহান্নামের কালারগুলো কালো হয়ে গেল। ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন দেওয়া হবে, মানুষ আর কিছুই করতে পারে না।
মানুষ আর কিছু দেখতে পাবে না, মানুষের পিপাসা বিকশিত হয়ে যাবে। মানুষ পিপাসায় বিকশিত হয়ে যায়, তখন তারা পানির জন্য আহাজারি করবে। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তাগুলো তাদের যে চামড়াগুলো পচে পুঁজ তৈরি হয়েছে, এই পুঁজগুলো নিয়ে তাদের গালে ঢেলে দেবে, তাদের গালে ঢেলে দেওয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা শেষমুসাকি ভাসিয়ে দিল, শেষমুসাকি ভাসিয়ে দিল মিশার ইন্দরিয়া, আর যাহার তরি ভাসিয়ে দিল উজু তাহার কিনারায়। ফেরাউনের আসিয়া বেজে বড়ই দুশমন, যার সিনায় ভাঙবে আমার সোনার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, হয় না যাহার কুলেরা আর কুলেরা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইরা বাবাজি, আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জান্নাতে দেবে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ পাক বলবেন, শোনো, তোমাদের কাছে কি কোনো রাসূল নবীগণ কি এসেছিল? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা সেদিন মানিনি। কত আলেম ওলামা কত কথা বললো, মনে হলো যে বানিয়ে বলেছিল। হ্যাঁ, যারা বানিয়ে বলেছিল। আল্লাহ পাক বলবে, শোনো, তোমাদের পাপের বোঝাগুলো কেউ বহন করবে না, তোমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেবে না, বরং তোমাদের নিজস্ব পাপের বোঝাগুলো নিয়ে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য জাহান্নামায় থাকো, তোমাদের কোনোদিন আর মৃত্যু স্পর্শ খানা করবে না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে করোনা ভাইরাস দিয়ে মানুষকে পরীক্ষা করেছে। করোনা ভাইরাস আল্লাহ পাক পাঠিয়েছে মনুষ্য জাতির কাছে, মানুষকে বোঝানোর জন্য পাঠিয়েছে। শোনো, দুনিয়ার মানুষ সবাই তাকে নাম দিয়েছে করোনা। এর বাংলা মানে হলো, সোজা কথা হলো যে আল্লাহর অবাধ্যতা তুমি করো না, আল্লাহর আইনকে তুমি ত্যাগ করো না, আল্লাহর আইন অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করো, তাহলেই তুমি সাকসেস হবে। আল্লাহ পাক মনুষ্য জাতির মুখে মুখে মুখোশ করিয়েছে না পড়াইনি বলেন। এবার আপনি বিবেচনা করে বলেন যে মুখোশ কাদের পরে? সাধারণত যে মাঠে ছাগল চড়াতে যায়, অন্য মানুষের ফসল খেয়ে নেবে, তাই মালিক কি করে, তার মুখে মুখোশ করিয়ে দেয়, যাতে না মালিকের ক্ষতি না করতে পারে, মানুষ কথা না শোনাতে পারে। যারা গরু চড়াতে যায়, গরুর মুখে নিয়ে আসার সময়, ফিরে আসার সময় তাদের মুখে মুখোশ লাগিয়ে দেয়, যাতে মানুষের ক্ষতি না করে।
আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ জাতিরা দুনিয়ার মানুষ জাতিরা এরা আল্লাহ পাকের আইনকে অমান্য করে সুদ খায় ঘুষ খায় জিনা করে এমন করে আল্লাহ পাকের অবাধ্য হয় আল্লাহ পাকের আইনকে মান্যতা দেয় না তাই আল্লাহ পাক কি করে দুনিয়ার মানুষ জাতির মুখে মুখে আল্লাহ পাক মুখোশ লাগিয়ে দিলে ও দুনিয়ার মানুষ শুনে রাখো তুমি সুদের সাথে সম্পর্ক খারাপ হবে না সুদ তুমি খাবে না ঘুষ তুমি খাবে না আমি আল্লাহ পাক এত মানা করার পরে আমি আল্লাহ আমার মানা তুমি শোনো না যার কারণে বিশ্বের মানুষগুলো যার নাম দিয়েছে এক দেখে যাকে করোনা বলেছে এই করোনা নামক ভাইরাস আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে এই করোনা নামক ভাইরাস আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে মানুষকে বললেন মানুষ তুই না শোনার জন্য আমি আল্লাহ পাক আমার হুকুমগুলো না মানার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে জন্তু জানোয়ারের ন্যায় মুখোশ করিয়ে দিলাম যন্ত্র জানোয়ারের ন্যায় তোমাদের মুখেও মুখোশ লাগালাম কেন আল্লাহ পাক বললেন তোমরা আসলেই যন্ত্র জানোয়ারই শুধু তাই নয় তার থেকেও তোমরা নিকৃষ্ট যদি বলেন প্রমাণ আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকুদ দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক বললেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি কেন আল্লাহ পাক বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের অন্তর দেওয়ার পরে তারা অন্তর নিয়ে একবার ফিকির করলো না তাদের অন্তর দেওয়ার পরেও তারা ফিকির করলো না চিন্তা করলো না আল্লাহ ভয় অন্তরে রাখলো না যার কারণে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দেওয়ার পরেও তারা কান দিয়ে শুনেও তারা শোনে না আল্লাহ পাক দেখে বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা আমি আল্লাহ পাক তাদের চোখ দিলাম চোখ দিয়ে তারা যেমন করে দেখে দেখে না আমি আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলাম ওয়ালাহুম আযাব উলাইকা হুমুল গাফিলুন তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট যন্ত্র জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট কেন আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক দিলেন যে চোখ আল্লাহ পাক দিয়েছে এই চোখ দিয়ে দেখেও তারা দেখে না দেখো তারা দেখে না আল্লাহ পাক বললেন শোনো তাহলে তোমরা চোখ দিয়ে যেহেতু কোরআন শরীফ দেখতে পারো না আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাগণ কেউ তোমাদের কাছে পাঠালাম নবীদের ওয়ারিস করে তবে তোমরা যেন তোমাদের আলেম ওলামাদের নবীদের ওয়ারিসদের কথাগুলো মেনে তোমরা যেন জীবনযাপন করো আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ পাকের কোরআনকে মানলে না আল্লাহ পাকের কোরআনকে দেখার মতো দেখা থেকে তোমরা কোরআন শরীফের কথা বলে হলো আল্লাহ পাকের কোরআন থেকে তোমরা বুঝতে পারো না ভালো কথা ছেড়ে দিনা তবে কোরআন শরীফ যারা বোঝে কোরআন শরীফ যারা জানে যারা আলেম ওলামা আমি তাদেরকে আলেম ওলামা তাদেরকে আমি রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস করে ভাবছে তারা কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তাদের কথাগুলো মেনে তোমরা জীবনযাপন করবে তাদের কথাগুলো তোমরা মানলে না তাদের কথাগুলো তোমরা মেনে চললে না এক কান দিয়ে তোমরা শুনে ফেললে আর অপর কান দিয়ে তোমরা বের করে ফেলে তাই শুনে রেখে দাও ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানাম
তোমরা হয়ে চতুষ্পদ যুদ্ধ জানোয়ারের ন্যায় বালহুল আবার তার থেকেও তোমরা নিকৃষ্ট। কেন? আল্লাহ পাক জানালেন তোমরা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে তোমরা নিকৃষ্ট। কেননা জন্তু জানোয়ার বলে আল্লাহ পাকের জাহান্নামায় তারা যাবে না, আল্লাহ পাকের জাহান্নামায় তারা যাবে না। তাদের স্থান বলে আল্লাহ পাকের জান্নাতে হবে না। তারা মাটির সাথে আল্লাহ পাক তাদেরকে মিশিয়ে দেবে। তবে মানুষের জাতিকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, আল্লাহ পাক মানুষের জাতিকে বুদ্ধি দেওয়ার পরেও এরা বুঝে বুঝলো না, শুনেও শুনলো না, এরা দেখেও দেখলো না। আল্লাহ পাক লিখে জানিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ আমার বাবা খানা না করে, আমার ঘোষণা না করে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। এই জাহান্নামায় তোমাদেরকে যাওয়া লাগবে। তবে তোমাদেরকে যাবে জাহান্নামায় যাওয়া লাগবে। তাহলে তোমরা এই জন্তু জানোয়ারের থেকে তোমরা নিকৃষ্ট। 40,000 তার আগে শেষ করেন, তাই তো? ঠিক আছে। তার থেকেও তোমরা নিকৃষ্ট। কেন? চতুর্থ জানোয়ারের তো জাহান্নামায় যাওয়া লাগবে না। জাহান্নামটা এত ভয়াবহ জায়গা আল্লাহ পাক তৈরি করেছে, মানুষ তো জাতিকে শোনালে বলি আর মানুষ, তোমরা যে তোমাদের যে বডিটাকে দেখতে পাচ্ছ, এই বডিটাকে রাখা হবে না। এই বডিটাকে আল্লাহ পাক অধিক মাত্রায় বাড়িয়ে দেবে। মানুষের চামড়াটা শুধু এই মানুষের চামড়াটা হবে 70 গজ। তাহলে মানুষেরটা কত বড় হবে? মানুষের চামড়া এই আমাদের এই পাতলা চামড়াটা হবে 70 গজ। আর একটা মানুষের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। তাহলে মানুষের বডিটা আল্লাহ পাক কত বড় করে দেবে জাহান্নামায় দেওয়ার জন্য। কেন? এই জন্যই আল্লাহ পাক তার বডিটাকে বাড়িয়ে দেবে, যাতে আযাবটা যেন ভালো করে ভোগ করতে পারে।